নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে খাবার ফেলে বিক্ষোভ দেখালো ভোট কর্মীরা। এদিন লোকসভা ভোটের জন্য ভোট কর্মীদের ট্রেনিং ছিল রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে। সেখানে ট্রেনিং শেষে খাবার দেওয়া হয় তাদের। খাবার খেতে গিয়ে ভোট কর্মীরা দেখেন খাবারের মান খারাপ। এরপরে ভোট কর্মীরা ক্ষিপ্ত হয়ে সেই খাবার ফেলে দিয়ে বিক্ষোভ দেখায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি। মহকুমা শাসককে সামনে পেয়ে অভিযোগ জানান ভোট কর্মীরা। আমার নাম বিভূভূষণ সাহা, কালিয়াগঞ্জ থেকে এসেছি, প্রাইমারি শিক্ষক। 10টা থেকে ট্রেনিং ছিল, আমি যদিও একটু পরে এসেছি, সেটা আমার সরি। ট্রেনিং ঠিকঠাকই চলছে। তো সবচেয়ে অভিযোগ আমাদের আমি তখন প্রতিবাদ জানাই, তখন যারা এই ক্যাম্পটা চালাচ্ছেন তাদেরকে বলি, তিনি বলেন দাদা আমাদেরও একই খাবার দেওয়া হয়েছে, যারা অফিসিয়ালস রয়েছেন তাদেরও একই খাবার দেওয়া হচ্ছে। তো সেটাও তো তাদের কাছে অমানবিক আমাদের কাছে মনে হচ্ছে। আমরা 10টায় ঢুকেছি, ওনারা আরও সকালে এসেছেন আমাদের ট্রেনিং দেওয়ার জন্য, তাদের জন্য একই বরাদ্দ খাদ্য, এটা তো অমানবিক ব্যাপার। আমরা প্রোটেস্ট স্বরূপ সেটাই আমরা ওখানে আলোচনা করছিলাম, সবাই বলছে কিছুই হবে না কিছুই হবে না। আমরা প্রোটেস্ট স্বরূপ এখানে খাবার ফেলা শুরু করি, আস্তে আস্তে সবাই প্রচারিত হয় এবং সবাই খাবারটা ফেলে, এটাই আমাদের প্রতিবাদ। না, এখনো জানানো হয়নি, আমরা চাইছি আপনাদের মাধ্যমেও পৌঁছক খবর। এবং যেগুলো শ্যামল চক্রবর্তী, কি হচ্ছে এখানে আজকে ট্রেনিং হচ্ছে ফার্স্ট পোলিং অফিসারদের। এখানে আমরা 10টা থেকে ট্রেনিংয়ে আছি, কিন্তু রুমেও চা পৌঁছায়নি। তাছাড়াও খাবারের কুপন দেওয়ার পরে যে খাবারটা আমরা সংগ্রহ করেছি সেই খাওয়ার অযোগ্য এবং সেটা পচা। আমাদের প্রত্যেকে দেখছেন এখানে ছবিতে, যে এখানে দেখছেন সামনে পড়ে আছে খাওয়ার স্তূপ। একজন দুজন নয়, সবাই মিলে ফেলেছে, 600 লোক খাবার ফেলে দিয়েছে। এটা কি হচ্ছে? হ্যাঁ, এটা কি হচ্ছে আমরা এটা বুঝতে পারছি না। প্রশাসনের এটা কি, মানুষ আমাদেরকে সরকারি কর্মচারীদেরকে মানুষ হিসেবে গণ্য করতে তাদের কি অসুবিধা হয়? আমাদের কাছে প্রশাসনের কাছে এই প্রশ্নটা অসুখ হবে আমাদের। কি খাবার ছিল এখানে? খাবার ছিল ফ্রাইড রাইস, বিরিয়ানি, আর পনির, আর হচ্ছে একটা রসগোল্লা ছিল, আলুর দম। সম্ভবত রসগোল্লা বাদ দিয়ে সবটাই পচা। কারণটা হচ্ছে আমরা খুব স্বাভাবিকভাবে যারা স্বাভাবিক সুস্থতা রাখার চেষ্টা করি, তারা একটা খাবার নষ্ট হলে সেই কন্টেনারে অন্য খাওয়ার চেষ্টা করি না। এটা আমাদের সুস্থতা হয়ে যেতে পারে। সেই কারণের জন্য আমরা মনে করি কারো খাবার নষ্ট হলে অন্যকে এটা বলে দেওয়া উচিত। সেই হিসাবে আমরা পার্শ্ববর্তী লোককেও খাবার বলে দেওয়া হয়েছে প্রত্যেকেই, কারণ প্রত্যেকেই আমাদের মূল দাবিটা হচ্ছে আমাদের এই ব্যাপারটা কেন হবে, বা আগামীতে এরকম খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি ভালো খাবার পরিবেশন করতে পারে দেবে, না হলে আমাদের সমমূল্য বিতরণ করবে আমাদেরকে। এটাই আমাদের মূল্য দাবি। আপনারা কি এই বিষয়টা কোথাও জানিয়েছেন? না, আমরা এখনো জানাইনি। প্রশাসনের এখানে দেখছি প্রশাসনের কর্তা ব্যক্তিরা আসছেন, ওনারা বিভিন্ন স্থান থেকে খবর নিচ্ছেন, ওনাদেরকে জানাবো বলে আমরা ভেবেছি। অবশ্যই যথাস্থানে যথাসময়ে আমরা জানাবো বলে আমাদের আশা। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স,
নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।